গ্রামে বেড়ে ওঠা ভাইটি জীবনে দেশ বিদেশের অনেক জায়গা ঘুরে বেড়ালেও গ্রামে ফিরে গেলে এক অন্যরকম প্রশান্তি অনুভব করে। পৃথিবীর নামি দামি রেস্তোরাঁয় খাবার পরেও মায়ের হাতের রান্না করা খুব সাধারণ কোনো তরকারি যেন ভোলা যায় না। যে কৃষক যুগ যুগ ধরে কঠোর পরিশ্রম করে জমিতে চাষ করেন, তাকে শহরের কোনো বিলাসবহুল অফিসের এসি রুমে বসে কাজ করার সুযোগ করে দেওয়া হলো। ধরুন তাকে ট্রেনিং দেওয়া হলো, ভালো বেতন দেওয়া হলো এবং তিনি সুন্দরভাবে তার নতুন কাজ করতে সক্ষমও হলেন। তবুও যদি ছুটিতে নিজের বাড়িতে ফিরে যান, যদি সেই মাঠে হেঁটে নিজ হাতে ফসলগুলোকে আলতোভাবে ছুঁয়ে দেখতে পারেন, তার অন্তরটা জুড়িয়ে যাবে। যে কাজগুলো আমরা প্রতিনিয়ত করি সে কাজগুলো খুব সাধারণ, গতানুগতিক, এমনকি কষ্টসাধ্য হলেও সে কাজগুলো আমাদের মনে একটা বিশেষ জায়গা করে নেয়। ইমাম আল গজালি রহিমাহুল্লাহ এ প্রসঙ্গে বলেন, মানুষ যখন স্বাভাবিক গতানুগতিক কাজও নিয়মিত করে, ধীরে ধীরে সে কাজটাকে ভালোবেসে ফেলে। যে কবুতর পালে সে তার সেই কাজে এতটা আনন্দ পায় যে কর্কশ রোদের নিচে দাঁড়িয়ে হলেও সে তার কবুতরের যত্ন করে। এমনকি যে মানুষটা জুয়া খেলার মতো জীবন ও আখেরাত ধ্বংসকারী অভ্যাসে জড়িয়ে পড়ে, সেই জুয়া তাকে একেবারে নিঃস্ব করে দিলেও সেই জুয়া খেলায় সে এমন আনন্দ বোধ করে যে তার সেটা ছাড়তে অত্যন্ত কষ্ট হয়। এমন ক্ষতিকর বিষয় যখন মানুষের কাছে প্রিয় হয়ে ওঠে, অথবা দুনিয়াবি কাজকর্মগুলোও প্রতিনিয়ত করতে থাকলে যখন মানুষের মনে সেটার প্রতি মায়া জন্মায়, তাহলে চিন্তা করে দেখুন, যেই ইবাদতগুলো করলে আমরা আল্লাহর নিকট আসতে পারব, যেই নৈকট্য আমাদের রূহ খুঁজে বেড়াচ্ছে আমাদের জন্মের সময় থেকেই, সেই ইবাদতগুলো যদি আমরা নিয়মিত করতে পারি, আমরা কি সে কাজগুলোকে গভীরভাবে ভালোবেসে ফেলব না? আপনি প্রতিদিন একটা ছোট্ট ইবাদত করেন, আপনার কাছে মনে হতে পারে কাজটি একেবারে নগণ্য। ধরুন সকালে ফজরের পর আপনি একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, এবং পড়তে যে বিশেষ ভালো লাগে তাও না, পড়তে হবে বলে পড়েন। কতদিন চোখে ঘুম চলে আসে, কতদিন মনে হয় আজ না হয় বাদ দিই, তবু কোনো মতে নিজেকে বুঝিয়ে সুঝিয়ে কোরআনটা পড়ে ফেলেন। এই কাজটা যদি আপনি চালিয়ে যেতে পারেন, শত বাধার মুখেও যদি এই কাজটি আপনি একেবারে গুনে গুনে প্রতিটা দিন করেন, এই ৫-৬ মিনিটের তেলাওয়াত একদিন আপনার কাছে এত বেশি প্রিয় হয়ে যাবে, আপনার অন্তর এই তেলাওয়াতের জন্য এমন অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকবে, আপনার রূহ এই অল্প সময়ের এবাদতে এমন প্রফুল্লতা অনুভব করবে, আপনি এই এবাদতটি আর ছাড়তে পারবেন না। ফজরের পর এই তেলাওয়াতটি না করা পর্যন্ত আপনার মন ছটফট করতে থাকবে, কোনো কাজে মন বসবে না, আপনি স্থির হতে পারবেন না। আমরা এখন এমন সময়ে বাস করি যখন প্রতিনিয়ত নতুন কিছু পাওয়াটাই স্বাভাবিক হয়ে গিয়েছে। সব সময় নতুন প্রযুক্তি আসছে, বিনোদনের নতুন নতুন মাধ্যম বের হচ্ছে। এমন অবস্থায় আমাদের জন্য ছোট ছোট অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিনিয়ত ছোট ছোট ইবাদতের মাঝে এক অদ্ভুত সৌন্দর্য আছে, যা অনেকের চোখেই দেখা দেয় না। আমাদের দাদা দাদি, নানা নানির প্রজন্মে এ ব্যাপারটা বেশ লক্ষ্য করা যেত। তাদের দৈনন্দিন জীবনটা ছিল খুবই সাধারণ। সারা দিনে তারা যে সমস্ত কাজ করতেন তা আমাদের যুগের মাপকাঠিতে মোটেও এক্সাইটিং বা চ্যালেঞ্জিং নয়। কিন্তু হয়তো আপনার দাদি স্নিগ্ধ সকালে বসে তসবিহ হাতে নিয়ে কিছুক্ষণ ক্ষীণ স্বরে জিকির করতেন এবং কোনো অবস্থাতেই সেটা ছেড়ে দিতেন না। হয়তো আপনার নানা মাগরিবের ওয়াক্ত হলেই কাঁপা কণ্ঠে থেমে থেমে কোরআন তেলাওয়াত করতেন। হয়তো আপনার বাবা খুব সাধারণ কোনো চাকরি করতেন, বাসে করে অফিস থেকে ফিরতেন ঘর্মাক্ত হয়ে, ফিরে গোসল করেই হয়তো নামাজ শেষে লম্বা সময় ধরে দোয়া করতেন। দোয়া করতে করতে মাঝে মাঝে কেঁদে ফেলতেন। ভাইয়েরা, এই মানুষগুলোর নাম কোনো স্মৃতিস্তম্ভে খোদাই করা নেই, তাদের নামে কোনো উইকিপিডিয়ার পেজ খুঁজে পাওয়া যাবে না। বড়জোর ৩ প্রজন্মের পর তাদেরকে মনে রাখার মতো কেউ হয়তো পৃথিবীর বুকে থাকবে না। কিন্তু বিশ্বাস করুন,
ইনশাআল্লাহ তারা এক একজন মহাকাশমণ্ডলীর সবচেয়ে প্রকাণ্ড নক্ষত্রের চেয়েও উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করছেন আসমানের জগতে। কোটি কোটি মানুষের কাছে অপরিচিত হলেও অগণিত ফেরেশতাদের মুখে মুখে তাদের নাম, তাদের প্রতি দোয়া, তাদের প্রতি ভালোবাসা। হাদিস কুদসিতে এসেছে, আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তিনি জিব্রাইল আলাইহিসসালামকে ডেকে বলেন, জিব্রাইল, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, অতএব তুমিও তাকে ভালোবাসো।